وصاحبته وبنيه রব্বুল আলামিন দেখে দেখে বলেন, বান্দা ওই দিনটা এত ভয়ঙ্কর দিবস, বাপ সন্তানদেরকে ভুলে যাবে। আল্লাহর নবী দেখে দেখে বলতেছেন, যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া ফেরেশতারা কয়জন জিজ্ঞাসা করবে, ওগো পয়গম্বর ইব্রাহিম, ওই যে সামনে তাকায় দেখেন দাঁড়ায় রইছে ইসমাইল, 90 বছর বয়সে, যার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমারে একটা নেক সন্তান দান করে দেন, কলিজা শীতল, চক্ষু শীতল করনে ওয়ালা এক সন্তান দান করে দেন। 90 বছর বয়সে গিয়া আল্লাহ আপনার দোয়া কবুল কইরা যে ইসমাইলকে দিছিলেন, ওই যে তাকায় দেখেন আপনার কলিজার ধন ইসমাইল ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। ওগো ইব্রাহিম, আপনি একটু ইসমাইল সম্বন্ধে কোনো মন্তব্য করবেন কিনা একটু করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফলায়া ফলায়া কান্না করবে আর ডাক দিয়ে বলবি, ফেরেশতারা রে, নফসি নফসি, হায় হায় আমার কি হবে আজকে, আমি আমাকে নিয়ে ব্যস্ত, ইসমাইলের দিকে তাকানোর সময় পর্যন্ত আমার হাতে নাই। এটা কত ভয়ঙ্কর দিন, কত ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া দাঁড়ায়া ডাক দিয়ে বলবে, ওগো পয়গম্বর ইয়াকুব, ওই যে তাকায় দেখেন আপনার কলিজার টুকরা সন্তান ইউসুফ, ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। ওগো ইয়াকুব, ইউসুফ পয়গম্বর 11 ভাই যখন তারে কূপের মধ্যে ফালায়া দিছে, গায়ের রক্ত মাখা জামাটা নিয়া, আরে এরা নিজেরা নিজেরা জামার মধ্যে রক্ত মাখায়া নিয়ে আইসা বাবার কাছে ধরছে, ওগো পয়গম্বর আব্বাজান, এটাকে ইউসুফ রে বাঘে খায়া ফেলছে, ইউসুফ রে বাঘে হত্যা করে ফেলছে, খায়া ফেলছে, রক্ত মাখা জামাটা নিয়ে আমরা কোন রকম বাইচা চলে আসছি। বাবা ইউসুফের ওই রক্ত মাখা জামা ধইরা বুকের সঙ্গে জড়ায়া ধইরা কান্দে, এতদিন কান্না করছে, কান্না করতে 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 এক পর্যায়ে গিয়ে বৃদ্ধ অবস্থায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ পয়গম্বরের জন্য চোখের পানি ফেলায়া কান্না করতে করতে চোখ দুইটারে অন্ধ বানায় ফেলছে, চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। এমন কলিজার টুকরা সন্তানের ব্যাপারে ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওগো ইয়াকুব, ও পয়গম্বর ইয়াকুব, এই যে আপনার ইউসুফ পয়গম্বর আপনার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে আপনি কোনো মন্তব্য করবেন কিনা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফলায়া ফলায়া কাঁদবে আর ডাক দিয়ে বলবে, নফসি নফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। এই দিনটা এত ভয়ঙ্কর, বলেন এদিন আমার আপনার আসবে কি আসবে না? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ও দুনিয়ার গোলামেরা শোনো, ওই দিন এত ভয়ঙ্কর দিন, যেদিন ধন বল তোমার কোনো কাজে আসবে না, জনবল তোমার কোনো কাজে আসবে না। ধন সম্পত্তি দিয়া আর জনগণের বল দিয়া, সন্তান সন্ততি আওলাদের লাঠির জোর দিয়া এ দুনিয়ার জমিনের মধ্যে অনেক ব্যাঠিকরে ঠিক বানায় ফেলে, টাকার জোর দিয়া অনেক ব্যাঠিকরে ঠিক বানায় ফেলে। চুরি করছে, চোর ধরাও করছে, ধরা পড়ার পরেও আগামীকাল বিচার হবে। আগের রাত্রে যিনি বিচার করবে ওনার মুঠের মধ্যে 1 মুঠ টাকা গুইজা দিয়ে আসলেই পরের দিন রায় চলে যায় চোরের পক্ষে। দুনিয়ার জমিনে টাকা দিয়ে বাঁচা যায়। এটা নিম্ন আদালতে ফাঁসির রায় হয়ে গেছে, উচ্চ আদালতে
বিচারকের কদমের কাছে টাকার বস্তা ফেলাইয়া দিলে উচ্চ আদালতে বেকসুর খালাস হয়ে যায়। কি নাই? জোরে বলেন, হয় না? হয় হয় হয়, সত্যি হয়। নিম্ন আদালতে ফাঁসির রায়, উচ্চ আদালতে টাকার বদৌলতে বেকসুর খালাস হয়ে চলে যায়, বেকসুর খালাস হয়ে চলে আসে। কথা বললেন না? দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সা, লাঠির জোর, সন্তান আওলাদ দিয়া অনেক সময় ঠিক রে ঠিক বানায়া দেওয়া যায়, কিন্তু রব্বুল আলামিন দিকে দিকে বলে লা ইয়ানফাউ মাল, কোন উপকারে আসবে না কিয়ামতের ময়দানে তোমার অর্থ সম্পদ, ওয়ালা বানুন, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ধন সম্পদ জনবল ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুই তোমার কাজে আসবে না। তবে মনে রাখো এক জিনিস কাজে আসবে, আল্লাহ বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। রব্বুল আলামিন দেখে দেখে বলে বান্দা, তবে একটা জিনিস কাজে আসবে, একটা জিনিস তোমার কাজে। আল্লাহ কি কাজে আসবে? রব্বুল আলামিন যেন দেখে দেখে বলতেছে, গোলাম রে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এক জিনিস তোমার কাজে আসবে। কি জানো সেটা? কি জানেন আপনারা? জানেন কি জিনিস? এক জিনিস। কোন কিছু যখন দুনিয়ার কাজে আসবে না, তখন কিয়ামতের এই মুসিবতের সময় একটা জিনিস কাজে আসবে, আপনার একটা জিনিস কাজে আসবে। কি? রব্বুল আলামিন যেন বুঝাইতে চায়, গোলাম দুনিয়ার জমিনে অল্প যে কয়দিন সময় তোমার হায়াতের জিন্দেগিতে পাও, এই হায়াতের জিন্দেগিতে তুমি তোমার অন্তরটারে পরিশুদ্ধ বানাও, তুমি তোমার কলবটারে পরিশুদ্ধ বানাও। তুমি যদি তোমার কাজটারে পরিশুদ্ধ বানায়া আমি রব্বুল আলামিনের সামনে এসে হাজিরা দিতে পারো, দুনিয়ার জমিন থেকে তুমি তোমার কলবটারে পরিশুদ্ধ বানায়া আমার কাছে আইসা যদি হাজিরা দিতে পারো, ওয়াদা দিলাম বান্দা, ওয়াদা, তোমার পরিশুদ্ধ এই কলবের বদৌলতে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার কোনো হিসাব নেব না। এমন মুসিবতের দিনেও আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মুসিবতের সময়ও যদি অন্তর এই কলবটারে যদি পরিশুদ্ধ বানায় আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে তোরে জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলব পরিশুদ্ধ যাদের, তাদের মালিকের কাছে বড় দাম হয়। দুনিয়ার জমিনের মধ্যে এই কলব যাদের পরিশুদ্ধ, এই কলব যাদের পরিশুদ্ধ, কলবে সালিম যাদের হয়, মালিকের কাছে তাদের দাম হয়। এই কলব যাদের পরিশুদ্ধ হয়, নবীজির কাছে তাদের বড় দাম হয়। কলব যাদের পরিশুদ্ধ হয়, গোটা দুনিয়ার মাখলুকের কাছে ওই মানুষটার দাম বাইরা যায়। কলব যাদের পরিশুদ্ধ হয়, মানুষের কাছে তাদের দাম বাইরা যায়। এ কলব এর কারণে নবীজি দেখে দেখে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী দেখে দেখে বলে, আরে দুনিয়ার উম্মতেরা শোনো, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা হয়, প্রতিটা মানুষের শরীরের মধ্যে, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যার পবিত্র হয়ে যায়, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইযা সালাহাত আয়তানাওয়ারাত, যখন এই গোশতের টুকরাটা নূরানি হয়ে যায়, যখন এই গোশতের টুকরা পবিত্র হয়, তখন তার চোখ দুইটারে আল্লাহ পবিত্র বানায়া দেয়। এই গোশতের টুকরা যখন পবিত্র হয়ে যায়, তখন এই মানুষের জবানটারে আল্লাহ পবিত্র বানায়া দেয়। এই গোশতের টুকরা যখন পবিত্র হয়,
তখন তার হাত দুইটারে আল্লাহ পবিত্র বানায় দেয়। গোশতের টুকরা যখন পবিত্র হয়ে যায় তখন তার কদম গুলোকে আল্লাহ পবিত্র বানায় দেয়। নবী বলেন ওর গোটা শরীরটাকেই আল্লাহ পবিত্র বানায় দেয়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। দুনিয়ার উম্মাত শোনো, এই গোশতের টুকরা যার অপবিত্র হয় তার চোখ দুইটা অপবিত্র হয়ে যায়। এটা যখন অপবিত্র হয় জবান অপবিত্র হয়, এটা যখন অপবিত্র হয় হাত পা গুলো অপবিত্র হয়ে যায়। চোখ অপবিত্র হয় মানে হলো যখন অন্তর অপবিত্র হয়, কলব যখন অপবিত্র হয় তখন এই চোখ দুইটা অপবিত্র হয়ে যায়, মানে হলো এই নজর তখন আল্লাহ যেই জিনিসের দিকে নিষেধ করেছে তাকাইতে এই নজর তখন খালি নিষিদ্ধ বস্তুর দিকে যায়।